হ্যালো এভরিওয়ান, চমৎকার একটা কনসেপচুয়াল প্রবলেম নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আমরা ইউজুয়ালি কম বেশি সবাই আমরা যারা স্ট্রেট লাইন একবার হলেও করছি, তো আমরা একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার শর্টেস্ট ডিস্টেন্স বা লম্ব দূরত্ব বের করতে পারি। এটা সবাই কম বেশি করতে পারছি। সাপোজ একটা রেখা ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0 আর একটা নির্দিষ্ট বিন্দু x1, y1 নাম দিলাম এই বিন্দুটার আমরা। সো এই বিন্দু থেকে এই সরলরেখাটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স বা লম্ব দূরত্ব আমরা বলি, সেটা বের করার ফর্মুলা ছিল আমাদের একটা ডি ইকুয়ালস কি ছিল, অ্যাবসলিউট ভ্যালু অফ এ। এক্স এর জায়গায় আমরা কি এই যে x1 বিন্দুটাকে রিপ্লেস করে দিতাম। সো ax1 সিমিলারলি by1 প্লাস সি ওভার স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস কী ছিল, বি স্কোয়ার ছিল। আচ্ছা, এটা আমরা সবাই পারি, কিন্তু আজকে আমাদের এই প্রবলেমটা একটু ডিফারেন্ট। এখানে কি বলছে দেখো, এখানে আমাদেরকে বলা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস 1 রেখাটির সমান্তরাল রেখা বরাবর। দ্যাট মিন্স আমার একটা লাইন দেওয়া আছে, সাপোজ একটা গিভেন লাইন দেওয়া আছে, এই গিভেন লাইনের একটা প্যারালাল লাইন, সেটা নিয়ে কাজ করতে হবে। ওকে, ভেরি গুড। নাও আমার কি বলছে, সমান্তরাল রেখা বরাবর, তার মানে অ্যালং দিস লাইন আমাকে কি করতে হবে, 3x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল 0 রেখা হতে -1,1 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। দ্যাট মিন্স হোয়াট, সাপোজ আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম আমরা নিচ্ছি, একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করে নিব, যেখানে তোমার আমাদের ছবিটা পারফেক্ট হওয়ার প্রয়োজন নাই, জাস্ট আমরা একটা গেস করার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিব। সো আমরা এই 2x প্লাস মাইনাস ওয়াই ইকুয়ালস 1 এই লাইনটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি, দেন আমরা কি পেয়ে যাচ্ছি, 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস 0। এই রেখাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এভাবে লিখি, y ইকুয়ালস 2x মাইনাস 1 এরকম ফরম্যাটে আসে। দ্যাট মিন্স রেখাটার ঢাল হচ্ছে কি পজিটিভ, তাহলে রেখাটা হয়তো এরকম কিছু একটা রেখা হবে। তো আমরা অত ডিটেলসে যাচ্ছি না, ওটা অন্য আরেকটা ভিডিওতে আমরা দেখব। সো এখন দেখো, সাপোজ এটা আমার এই রেখাটা 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, সো এই রেখাটার একটা সমান্তরাল রেখা, দেখো আমরা জানি একটা রেখার আনলিমিটেড সমান্তরাল রেখা থাকে, প্যারালাল লাইন থাকে, ইনফাইনাইট নাম্বারস অফ প্যারালাল লাইন পেয়ে যাই আমরা। সো এটা এরকম অনেকগুলো প্যারালাল লাইন পাবো, যদিও লাইনগুলো প্যারালাল হচ্ছে না, বাট আমরা ধরে নিব যেগুলো প্যারালাল লাইন। সো এতগুলো লাইন পাবো, বাট এখানে আমার কি বলছে, এই প্যারালাল লাইনগুলোর মধ্যে যে কোনো একটা লাইন বরাবর আমার এই যে একটা গিভেন লাইন আছে, আরেকটা গিভেন লাইন, সাপোজ এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঢাল ঋণাত্মক, তো এটা সাপোজ এরকম একটা রেখা, তো এই রেখা বরাবর এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। সো ওটা আমরা পরে আলোচনা করব যে কোথায় আছে আসলে। সো এই রেখা হতে -1,1 একটা বিন্দু আছে। সো এই বিন্দুটার দূরত্ব বের করতে বলছে। তাহলে আমাদেরকে যদি বলা হতো যে এই রেখা থেকে, এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব নির্ণয় করো বা শর্টেস্ট ডিস্টেন্স বের করো, তাহলে সেটা আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্র দিয়ে ইজিলি বের করে ফেলতে পারতাম। কিন্তু আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে এই রেখাটার দূরত্বটা অবশ্যই এই যে গিভেন লাইনটা আছে এর প্যারালাল একটা লাইন বরাবর যেতে হবে। এখন এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে আমরা একটু চিন্তা করি। সাপোজ আমাদের এই দেশটা, এটা আমাদের দেশটা, সো এটা হচ্ছে ঢাকা, আমাদের ক্যাপিটাল। এখানে একটা সিটি আছে রংপুর, আর এইখানে আর একটা সিটি আছে রাজশাহী। সো এখন আমাদের সিরাজগঞ্জ এমন একটা জায়গা যেখানে রংপুর টু ঢাকা হাইওয়েটাও মিলিত হয়, আর রাজশাহী থেকে ঢাকার যে হাইওয়েটা আছে সেটাও মিলিত হয়। ওকে, সো এখন আমাদের সাপোজ এই রংপুর টু ঢাকা যে হাইওয়েটা আছে, এই হাইওয়েটা আমার ওই লাইনটা, এই যে এই লাইনটা 3x প্লাস 5y মাইনাস 11 ইকুয়ালস 0, যদিও স্ট্রেট লাইন না, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা একটা স্ট্রেট লাইন। সো আর এই পয়েন্টটা যে রাজশাহীর যে পয়েন্টটা আছে, এইটা হচ্ছে আমার এই গিভেন পয়েন্টটা -1,1। তো আমাদেরকে কি বলা হচ্ছে, এই যে রেখাটা ধরে নাও, এই রেখাটার একটা প্যারালাল লাইন, এটা এই লাইনটার কমপ্লিট ইকুয়েশন হচ্ছে এই যে এই লাইনটা, এইটা। সো এই লাইনটার প্যারালালি যেতে হবে, দ্যাট মিন্স এই যে এই রুট দিয়ে যেতে হবে,
এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আমরা এই রংপুর ঢাকা হাইওয়েতে পৌঁছাতে আমার কতটুকু ডিস্টেন্স কাভার করতে হবে এটাই জানতে চাওয়া হচ্ছে। ব্যাপারটা এরকমই। সো এটা করতে গেলে আমার কি করতে হবে, আমার জানতে হবে যে এই বিন্দু থেকে এই বিন্দুটার ডিস্টেন্সটা কত, তাহলেই হয়ে যাচ্ছে। কারণ এই বিন্দুটা রংপুর ঢাকা হাইওয়ের উপরে এবং আমার হচ্ছে এই রাজশাহী টু ঢাকা যে হাইওয়েটা আছে সেটাও এই বিন্দু দিয়ে পাস করছে। সো এই বিন্দু দুইটার ডিস্টেন্সটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলেই আমাদের অঙ্ক শেষ। সো এটা কি করে বের করব এখন দেখো আমাদের এই লাইনটা আমাদের রেফারেন্স লাইন। সো এটার ইকুয়েশন আমার দেয়া আছে। এখন এই লাইনের প্যারালাল লাইন কোনটা, এইটা, যে লাইনটা বরাবর আমরা ডিস্টেন্স বের করব। এখন আমাদের আরেকটা ইনফরমেশন দেয়া আছে কি -1,1 বিন্দু থেকে। দ্যাট মিনস এই লাইনটা অবশ্যই -1,1 বিন্দু দিয়ে পাস করবে, না হলে তো -1,1 বিন্দু থেকে ডিস্টেন্সটা আমরা মেজার করতে পারবো না। কারণ বলা হচ্ছে যে এই রেখা বরাবর এই বিন্দু থেকে দূরত্ব। তাহলে আমাদের এই যে লাইনটা, এই লাইনটা যেহেতু এই লাইনটার প্যারালাল, আমাদের এখানে দুটো কনসেপ্ট লাগবে। একটা কনসেপ্ট কি, এই লাইনটার প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা -1,1 বিন্দু দিয়ে পাস করে, অ্যান্ড এই লাইনটা আমার এই লাইনটাকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে সেই বিন্দুটার স্থানাঙ্ক লাগবে। তাহলে এই দুইটা কোঅর্ডিনেট যদি আমরা জানতে পারি তাহলে এই দুইটা কোঅর্ডিনেট থেকে ইজিলি আমরা তাদের এই ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। সো এই কাজটাই আমরা এখানে করব। এটা একটা অ্যানালজি ছিল। সো আমরা একটু দেখি। সাপোজ আমার সেই পয়েন্টটা হচ্ছে -1,1, এটা হচ্ছে আমার -1,1, অ্যান্ড আমার যে সরলরেখাটা দেয়া আছে এখানে সেটা কি, সেটা হচ্ছে এই যে 2x - 1 = 0 বা 2x - y - 1 = 0। ওকে, খুবই ভালো কথা, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এটা ধরো হচ্ছে আমার এই রেখাটা, ওকে। আচ্ছা, এখন কোন রেখা থেকে দূরত্ব চাওয়া হচ্ছে, এই যে এই রেখাটা থেকে দূরত্ব চাওয়া হচ্ছে। তাহলে এই রেখাটা সাপোজ ধরো এই রেখাটা হচ্ছে আমার এই রেখাটা, ঠিক আছে। তো এখন আমার কি বের করতে হবে, এই যে রেখাটা দেয়া আছে এর প্যারালাল কোনো লাইন বরাবর, সাপোজ এই লাইনটা এই রেখাটার প্যারালাল এবং এই রেখাটা অবশ্যই -1,1 বিন্দু দিয়ে পাস করছে। আচ্ছা, এখানে কোনো মাইনাস হবে না, -1,1 বিন্দু দিয়ে পাস করছে। সো এখন আমাকে একটা কথা বলো, যেহেতু সাপোজ এই যে ওই যে নির্দিষ্ট রেখা বরাবর দূরত্ব বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে আমার এটা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা আমার এই লাইনের প্যারালাল। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি ছিল আমার, 2x - y - 1 = 0। এই লাইনটার ইকুয়েশন ছিল 3x + 5y - 11 = 0। ওকে, ভেরি গুড। সো এখন আমার এই যে লাইনটা, এই লাইনটার ইকুয়েশন কীভাবে বের করতে পারি, আমরা জানি একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ যখন বের করতে হয় তখন আমরা এক্স আর ওয়াই এর যে কোএফিসিয়েন্টগুলো এদেরকে সেম অ্যাজ রেখে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট যোগ করে দিই। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আমাদের সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 3x - +5y - 11 = 0, সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখন ইকুয়েশন 1 এর প্যারালাল লাইনের ইকুয়েশনটা কি হবে, 2x - y + k = 0। এখন যেহেতু এই লাইনটা আমার -1,1 দিয়ে পাস করতেছে তাহলে অবশ্যই -1,1 কি করবে বলতো, এই লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। দ্যাট মিন্স যেহেতু -1,1 বিন্দু দিয়ে লাইনটা পাস করে, তাহলে এটাকে আমি থার্ড ইকুয়েশন দিই। যেহেতু এটি -1,1 বিন্দু দিয়ে পাস করছে,
সুতরাং অবশ্যই এটা সিদ্ধ করবে এই ইকুয়েশনটাকে। সো ওটা আর আমরা লিখছি না, সো আমরা এখানে জাস্ট কোঅর্ডিনেটগুলো বসিয়ে দিব। তাহলে এখানে কি পাচ্ছি 2 টাইমস -1 মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসবে +1 বসবে, অ্যান্ড প্লাস কে ইকুয়ালস 0। সো এখান থেকে আমরা কে এর ভ্যালু পেয়ে যাব -2 -1। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস কে এর ভ্যালু আমার চলে আসছে 3। সো ইকুয়েশনটা কি হচ্ছে? সো এই লাইনটার ইকুয়েশন কি হচ্ছে? সমীকরণটি কি হচ্ছে আমার? সমীকরণটি আমার দাঁড়াবে 2x - y + 3 = 0। এটা কার সমীকরণ? এটা হচ্ছে আমার এই রেখাটার সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেটা -1, 1 বিন্দুগামী। তাহলে এখন যেহেতু আমাদের এই রেখাটা এবং এই রেখাটার ছেদবিন্দু নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা যদি সলভ করতে পারি তাহলে এই ছেদবিন্দুটা পেয়ে যাব। সাপোজ এই ছেদবিন্দুটাকে আমরা নাম দিলাম a of x1, y1, অ্যান্ড এটা হচ্ছে আমার b। ওকে, সো আমার এখানে a of x1, y1 এর স্থানাঙ্কটা কি হবে? আমরা যদি 2x - y + 3 = 0 এবং 3x + 5y -11 সম্ভবত, yes, -11 = 0। এদের ছেদবিন্দুর স্থানাঙ্কটা বের করি। তাহলে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি হবে? x1, y1 will be equals to, দেখো এটা ক্যালকুলেটরে ইজিলি সলভ করে ফেলা যায় সাইমালটেনিয়াস ইকুয়েশন ইউজ করে। সো এটা চলে আসবে আমাদের, আমরা যদি ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে গিয়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন ইউজ করি, দুইটা আননোনস আছে আমার এখানে, তাহলে আমরা পেয়ে যাব 2 -1 অ্যান্ড এখানে -3 over 3, 5 and 11। সো এইটার কোঅর্ডিনেটটা চলে আসছে আমার -4 over 13, 31 over 13। সো এখন এদের মধ্যকার যে ডিস্টেন্সটা আছে AB, এটা কি হবে? আমরা সো সেই রেখা বরাবর AB বরাবর ডিস্টেন্সটা কি হচ্ছে আমার? সো D আমার চলে আসবে। আমরা সকলেই এটা জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটা প্লেনে অবস্থিত দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? সেটা x1 - d = square root over x1 - x2 whole squared plus y1 - y2 whole squared। সো এখানে x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে এখানে আমার -4 over 13, আর x2 এর ভ্যালু কত ছিল? -1 ছিল। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 হয়ে গেল, এটা হোল স্কোয়ার্ড, প্লাস হচ্ছে আমার কত 31 over 13 -1 হোল স্কোয়ার্ড। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব কি, আমরা একটু দেখি, স্কোয়ার রুট ওভার আমাদের রেজাল্ট চলে আসবে 9 √5 over 13, এটা ইউনিট। সো দ্যাটস আওয়ার অ্যান্সার। সো আজকের প্রবলেমটা খুবই চমৎকার একটা প্রবলেম ছিল, কনসেপচুয়াল একটা প্রবলেম। যদি আরেকটা ওভারভিউ দেই,
আমার একটা লাইন দেয়া আছে, স্ট্রেট লাইন দেয়া আছে, যে স্ট্রেট লাইনের প্যারালাল একটা লাইন বরাবর একটা সার্টেন পয়েন্ট থেকে অন্য একটা লাইনের ডিস্টেন্স বের করতে বলছে। সো এটা আমরা যে প্রবলেমগুলো করে থাকি সেরকম না, একটু ডিফারেন্ট একটা প্রবলেম, বাট প্রবলেমটা খুবই সুন্দর, খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি এরকম আরও ভিডিও পেতে চাও, সো ইউ ক্যান কমেন্ট বিলো. I will try to upload more videos like this. Thank you everyone.